ভারত মাতার পবিত্র ভূমিতে বহু বীর এবং মহান সন্তান জন্ম নিয়েছেন, এবং তাঁদের মধ্যে একজন হলেন স্বামী বিবেকানন্দ। শৈশবের তাঁর নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে কলকাতায় দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দ নামটি তাঁকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব দিয়েছিলেন। আজ আমরা স্বামী বিবেকানন্দের কয়েকটি সেরা বাণী ও উক্তি এই ভিডিওতে আপনাদের জানাব। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। যে কোনো একটা ভাবনা মাথায় আনো। সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো, সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন, শক্তি, জীবনী শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছনো সম্ভব নয়। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে, আর জগৎ তোমার জন্য কাঁদবে। শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। অনুতাপ করো না, পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তাঁর আধ্যাত্মিকতার গুরু। তাঁর কাছেই বিবেকানন্দ শিখেছিলেন
সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করে, অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। আজ আমরা চোখ রাখলাম স্বামীজির স্মরণীয় কয়েকটি বাণীর প্রতি, যা এত বছর পেরিয়ে আজও আমাদের ধমনীর রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। আগামী দিনেও আমরা স্বামীজির আরও বাণী নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাব। আমাদের এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। কমেন্ট করে আপনাদের বক্তব্য আমাদের জানাবেন। ধন্যবাদ।